হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রেসিপিতে। আজকে আমি রান্না করব সেই হারিয়ে যাওয়া রান্না বলতে পারেন, বা অনেক আগের দিনের আমাদের নানি দাদিরা রান্না করে খাওয়াতো। তো কাঁঠালের বীজ নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি হবে আজকে। আমাদের খুব টেস্টি লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এই কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এই দেখুন একদম সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। আমি চিংড়ি মাছগুলো প্রথমে মেখে নেব, লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব। এখানে আমি কুচি চিংড়ি নিয়েছি, এটা কুচি চিংড়ি দিয়ে খেতেই ভালো লাগে। তো কড়াই আমি 1.5 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি কাঁঠালের সেদ্ধ করা বীজগুলো একটু ভেজে নেব। এটাতে আমি অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো ভাজবো। ভেজে এটাকে একটু স্ম্যাশ করে নেব, একদম পুরো না, যেমন গোটা গোটা মানে থাকে ওরকমভাবে, একদম পুরো গলিয়ে ফেলবো না, হালকা একটু স্ম্যাশ করে নেব। এই তো দেখুন আমি যে এতটুকু ভাজার সময় এতটুকু স্ম্যাশ করে নিয়েছি। তো এর থেকে বেশি আর স্ম্যাশ করব না। তো এটা ভাজা হয়ে গেছে অলরেডি। এই দেখুন দানা দানা আছে, কিছু কিছু আস্তও আছে। তো এবার আমি এগুলো নামিয়ে ফেলবো। তো এবার আমি রান্নাটা করার জন্য এখানে 2 চামচ থেকে একটু বেশি 2.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। তো ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এতে ছোট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি একটু ব্রাউন করে ভাজবো। পেঁয়াজ কুচিটা বেশি দিলে টেস্টটা বেশি হয় আর কি। এই তো পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে এটাকে আরেকটু ভাজবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো এটা ভেজে নিয়েছি। এবার আমি মশলা অ্যাড করে দেব। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এখানে 1/2 চামচ মরিচ বাটা আছে, এটা দিয়ে দেব, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেব 1/2 চামচ জিরে বাটা। এবার আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো এর ভেতর দিয়ে মশলার সাথে 3 মিনিট কষাবো। এটা ভাজা ভাজাও হয়ে যাবে, মশলাও কষানো হয়ে যাবে। এই পর্যায়ে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 3 মিনিট এটাকে ভাজবো। এটা আর আলাদা করে চিংড়ি মাছ, মানে ছোটো চিংড়ি তো আলাদা করে আর ভেজে নেইনি, মশলার সাথেই ভাজবো। এবং মানে ভাজা অবস্থায় এত সুন্দর গন্ধ বের হয়েছে। এই তো দেখুন মাছটা আমি 3 মিনিট ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এই ভেজে রাখা কাঁঠালের বীজগুলো এর ভেতর দিয়ে দেব, দিয়ে একটু 1 মিনিটের মতো ভাজবো আর কি, ভেজে পানি অ্যাড করে দেব। এবার আমি এতে 1/2 কাপের থেকে একটু বেশি পানি অ্যাড করে দেব। এটা আসলে ঝোল ঝোল থাকবে না, মাখো মাখো থাকবে। এই তো অ্যাড করে দিলাম, ফিরে আসছি এটা মাখো মাখো হওয়া পর্যন্ত। তো 2 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি এর ভেতর ধনেপাতা কুচি অ্যাড করে দেব, আর নামানোর আগে এই 3টে কাঁচা লঙ্কা এর ভেতর দিয়ে দেব, দিয়ে আর 1 মিনিট এটাকে চুলায় রাখবো, তারপর আমি নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, কালার কম্বিনেশনটা হলুদের মাঝে সবুজ সবুজ, ভালো লাগছে দেখতে। আবার চিংড়ি মাছটা হলুদ, খুব ভালো লাগছে দেখতে, খেতেও খুব টেস্টি হয়। তো ফিরে এলাম 1 মিনিট পর। 1 মিনিট আমি
জাল করে নিয়েছি। আমি এতটুকু পর্যায়ে নামাবো, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরও টেনে যাবে। তো আমি এবার এটা নামিয়ে ফেলছি। তো এই দেখুন তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি। খেতে এত টেস্টি হয় যেটা বলার বাইরে। আর কালারটা খুব সুন্দর চলে এসেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন, কেমন? সবাই ভালো থাকবেন, সবাই টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নায়। টাটা।